গোলামের বেশে, এক রশিতেই ঝুলবে তারাও, রেহাই দেওয়া হবে না। এক রশিতেই ঝুলবে তারাও, রেহাই দেওয়া হবে না। তাই তো ক্ষমা চাইলে ওরা ক্ষমা যেন পায় না, তাই তো ক্ষমা চাইলে ওরা ক্ষমা যেন পায় না। বিশ্ব আদালতে ওদের বিচার চাই জনতা, ওদের হাতে লুণ্ঠিত ছিল ইজ্জত মানবতা। কোটি জনতার দাবি বৃথা যেন যায় না, তাই তো ক্ষমা চাইলে ওরা ক্ষমা যেন পায় না, তাই তো ক্ষমা চাইলে ওরা ক্ষমা যেন পায় না। আজ কয় তারিখ? কথা কয় না, কয় তারিখ? 12টার পর কয় তারিখ? 13 তারিখে পাগলের সুখ মনে মনে। আওয়ামী লীগের নাকি আবার লকডাউন ভূমিকা পালন করতে হবে। কথা কি বুঝছেন আমার? একটা আওয়ামী লীগ যদি এই লকডাউনের কর্মসূচি নিয়ে বাইরে কাল বের হয়, ওর খালি মনে করে রাখবেন এই আওয়ামী লীগের লোক, ওর ঠ্যাং ভেঙে ওর থানায় ঢুকাই দিবে। কথা বল ঠিক না? বহুত মাস্তানি করছে 15 বছর। তোদের ক্ষমতা তোরা দেখাইছিস, এখন আমাদের ক্ষমতা আমরা দেখাই। কথা বল ঠিক না? নরম করবো। আচ্ছা ঠিক আছে। আরে ভাই অসুবিধা নেই, আল্লাহ ভরসা। ঘটনা হইল, অকল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম। আমার খেপাস না, ওয়াজ করতে বসে খেপাস না তো 14 গোষ্ঠী উদ্ধার করে ফেল দেব। ওয়াজ শুনতে ভালো লাগলে শোনো, না শুনলে চুপচাপ বাড়ি চলে যাও। কি আপনার কথা কন নাকি? এখানে আমরা কি সব মেয়ে লোক ওয়াজ করতেছি নাকি? ওয়াজ শোনেন, যদি আপনার পছন্দ না হয় তা আবু জাহেলের মতো আপনি কানে হাত দিয়ে বাড়ি চলে যান। আপনার তো চুলকাই কে, কোনো চুলকানি যাবে না। এখানে দল মত নির্বিশেষে এটা 92% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? 92% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে কোরআন বিদ্রোহী, আল্লাহ বিদ্রোহী নাস্তিকরা তারা সুযোগ্য বাবার সন্তান হতে পারে না। এই আল্লাহর এই কোরআন বাংলাদেশে 92% মুসলমানের দেশে বাস করে। এদেশের মানুষ সকালে ফজরের আজান শুনে ঘুম থেকে বের হয়ে উঠে তারা কাজে যায়, এরপরে এশার নামাজের আজান শুনে তারা নামাজ পড়ে ঘুমিয়ে যায়। এদেশে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা, হিসাব কিতাব করে দেখেন একটাও বৈধ বাপের সন্তান নয় তারা। যার গায়ে লাগবে বুঝবেন আমার ভেজাল আছে, অতএব গায়েতে লাগার দরকার নাই, যার যার মনে জায়গা বুঝে ঠান্ডা হয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول
بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس الله أكبر والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم ওয়াজটা শুরু করার আগে ডানে বামে সামনে পিছনে বহু শয়তান ঘুরতেছে। এই শয়তানদের দূর করার লক্ষ্যে আমি তো বড়াই গ্রামের প্রায় জায়গায় বলেছিলাম যে একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা পাঠ করলে ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তান সব শয়তান পালিয়ে যাবে আপনাদের এই জোনাইল গ্রাম থেকে। এই মন্ত্রটা কি আপনাদের জানা আছে? মন্ত্রটার কথা বলবো? কথা না বলবো? মন্ত্রটা বাবা আল্লাহু আকবারের ধ্বনি। কিসের ধ্বনি? আল্লাহু আকবারের ধ্বনি। এই যে মন্ত্রটা প্রত্যেকটা মসজিদের মিনারে প্রতি 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবারের আওয়াজটা হয় কি হয় না? একটু কথা বলেন, হয় কি হয় না? আজানের আল্লাহু আকবারের ধ্বনি যত দূর যায় ইবলিস শয়তান পালিয়ে তত দূর যায়। এখানেও যদি আপনি এই জুনাইল থেকে আল্লাহু আকবার দিয়ে ওই ইহুদি নাসারাও ওই বেঈমান মুশরিকদের কলিজায় যদি আগুন ধরাতে পারেন, দোকানপাটে আশেপাশে যারা বসে আছে তামাশা দেখতেছে, আজকের মাহফিলের প্রধান অতিথি কোনো এমপি সাহেব প্রার্থী নাই, আজকের এই মাহফিল অবশ্যই ব্যর্থ হবে। তারা এই চিন্তা নিয়ে দোকানপাটে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনার আল্লাহু আকবারে আজকে প্রমাণ হবে কোন রাজনৈতিক দলের নেতা ছাড়া মাহফিল অনুষ্ঠিত হয়, সেই মাহফিল সুন্দরভাবে সফলভাবে শেষ হয়। এই প্রমাণ দিতে হবে। পারবেন আপনারা? পারবেন আপনারা? লিল্লাহে তাকবীর। দুই হাতের ঝাটকানি দিতে হবে। দেন দেন, কারো খেয়াল রাখবেন কারো পিঠের যেন দাঁড়া না ভাঙে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে চলো, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, দয়াল ভণ্ড বাবা যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। যাক, লোক কম হয় হোক, তাতে বোঝা যাচ্ছে যে না মাঠে লোক আছে, নাকি বলেন? আমরা শুনতে এসেছি কোরআন, শুনতে এসেছি কি? আরেকটু জোরে বলেন। কোরআন কার বাণী? এটা এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সরাসরি আল্লাহর মুখমিশ্রিত বাণী। এটি হচ্ছে আল্লাহ 30 পারা এই কালাম। এই কালাম আল্লাহ নাজিল করেছেন পৃথিবীতে। যদি এটা মানুষের তৈরি করা কোনো
বই হতো। এটা কাফের বেঈমান ইহুদি নাসারারা যে প্ল্যান করে, যে শখ করে তারা সামনের দিকে এগোচ্ছিল, তারা ওসমানের হাত থেকে কোরআনের কপি নিয়ে পুড়িয়ে ফেলে দিয়েছে। তারপরেও কোরআনকে চিরতরে নিভিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যুগে যুগে আজ 1400-1450 বছর হয়ে গেল, এই কোরআন শরীফটাকে এই দুনিয়া থেকে বাতিল করে দেওয়ার জন্য বহু নাস্তিকের আবির্ভাব হয়েছে। তারা কোরআনকে নিভাতে গিয়ে তারাই নিভে গেছে। কোরআন এখনো অক্ষত এই পৃথিবীতে আছে। কথা বলেন ঠিক কিনা? এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো বাপের বেটা এই কোরআনকে পৃথিবী থেকে বিতাড়িত করতে পারবে না, কারণ ওই লাইব্রেরিতে আগুন লাগিয়ে কয়েকটা কোরআনের কপি পুরানো যাবে, কিন্তু এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের মোকাম্মেল হাফেজ আছে, যারা এক পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়তে পারবে বিনা লোকমায়, একটি লোকমা দিতে হবে না। সেই মোকাম্মেল হাফেজরা রাতের অন্ধকারে এক টেবিলে যদি বসে 30 পারা কোরআন আবার লিখতে হবে, আবার সভা হবে। এই 30 পারা কোরআনকে পৃথিবী থেকে কেউ বিতাড়িত করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন নাজিল করেছেন কে? সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি। নবী গো, আমি যে কোরআনটা নাজিল করলাম, এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্বটা আমি আল্লাহ নিজেই হাতে নিলাম। এই কোরআনকে আমার আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণ করেছে 2 জায়গায়। একটু হাত উঁচু করে আঙ্গুল দেখা বলেন তো বাবা, কয় জায়গায়? যারা হাত তুললেন না, হাতে যদি প্যারালাইসিস হয় আমার কিছু করার থাকবে না। কয় জায়গায়? 2 জায়গায় কোরআনকে আল্লাহ পাক সংরক্ষণ করেছে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে কোরআনটাকে সংরক্ষণ করেছে। বাল্লুহুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ, আমি সেখানে সংরক্ষণ করেছি। আর আরেকটা জায়গা হলো এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজদের অন্তরকে আমি আল্লাহ লৌহে মাহফুজ বানিয়ে দিয়েছি। হাফেজদের অন্তরে, হাফেজদের কলবে এমন ভাবে কোরআনটাকে আমি আল্লাহ ফিট করেছি, বোম মারলে হাফেজ মরবে কিন্তু কোরআনের 4 পয়সার কোনো ক্ষতি হবে না। কথা কোন ঠিক না? বোমা মারবেন, হাফেজের ওই বডিটা শেষ হয়ে যাবে, কিন্তু হাফেজের অন্তরে সিনাতে যে কোরআন ছাপা আছে, ও কোরআনের তো আপনি ক্ষতি করতে পারবেন না। এখনই যদি কোনো ডাক্তারের হসপিটালে যদি আপনি কোনো হাফেজকে নিয়ে যান, আর এই সিনাটা যদি 2 ভাগ করা হয়, বলেন তো দেখি আল্লাহর কোরআনের ছাপা একটা অক্ষর লেখা কি খুঁজে পাওয়া যাবে? এর নাম হলো লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করেছেন। তাই বলি, ওই কাফেরেরা তোমরা যতই ষড়যন্ত্র করো, তোমাদের ষড়যন্ত্রের কথা আল্লাহ জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? আল্লাহ বলে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা 2 হাত উঁচু করবেন, আল্লাহু আকবার। ওই কাফেরেরা ওরা ক্ষমতা পাওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত সুপার গলু আটা লাগায় বসেছিল। কি আজকে আমি আজিমপুর গরুস্থানে বলতেছি নাকি? সুপার গলু আটার মতো দিয়া তারা বসছে। 5 বছরের জায়গায় 10 বছর যায়, 10 বছরের জায়গায় 15 বছর যায়, তাও স্বৈরাচার সরে না। যখন এদেশের হামলা কামলা সচিব এমপি মন্ত্রী সবাই রাস্তায় নেমে মিছিল করছে, যখন স্বৈরাচার দেশ ছেড়ে ইন্ডিয়ায় পালাইছে, তখন কথা বল ঠিক না বেঠে? আবু জেহেলের বংশর ওই সময়কার নেতারা, ওই সময়কার লিডারেরা, ওরা চিন্তা করলো এতদিন ধরে ক্ষমতায় যেহেতু বসে আছি, আর্মি আমার, পুলিশ আমার, বিজিবি আমার, যত প্রশাসনের বাহিনী আছে সব বাহিনী তো আমার, সুতরাং এবার একটু চেষ্টা করে দেখা যাক আল্লাহর এই কোরআনের দল যারা করে ওদের দল সংগঠন বাতিল করে দেব।
কথা কয় না। দল সংগঠন বাতিল করে দেব এই বলে যেদিন তারা কোরআন সংগঠনকে বাতিল করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মনে করেছে মুখের ফু দিয়া, তারা মনে করেছে 144 ধারা জারি দিয়া এ কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে এদেশের জনগণ থেকে কোরআন থেকে বিতাড়িত করবে। ওরা মনে করেছে আমরা ক্ষমতায় আছি, ক্ষমতার বলে কোরআনকে নিভিয়ে দেব, কোরআনকে থামিয়ে দেব। কিন্তু ওরা জানে না আমার আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত, কিয়ামত হবে না যতক্ষণ এই পৃথিবীতে কোরআন অক্ষত থাকবে ততক্ষণ। এটা দুই হাত তুলে ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে? ওই আগুনের তেজ বিশ্ব ভরায় আছে কোরআনের অগণিত হাফেজ। ও তারা ছাপি আসমানি গ্রন্থ, ও তারা ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে মুসলমানের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার চলেন, কোরআন যে আল্লাহ নাজিল করছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। একটু জোরে বলেন, সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহই কোরআন নাজিল করেছি। নাজালা বিহির রূহুল আমিন, জিবরাইল আমিনের মধ্য দিয়ে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি এই 30 পারা কোরআনটা নাজিল করলাম। ইয়া বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনটা কেন নাজিল করলেন? কার জন্য নাজিল করলেন? এই দুনিয়ার কত মানুষ আছে, এই দুনিয়ায় কত কীটপতঙ্গ আছে, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কার জন্য নাজিল করলেন? আল্লাহ বলেন নবী গো তিবিয়ানাল লিকুল্লি শাই, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলাম। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন যত বিশ্ব মানবতার মুক্তির জন্য এই কোরআন নাজিল করেছেন, এই বিশ্ব মানবতা কিভাবে কোরআন থেকে মুক্তি পাবে? এই কোরআন হলো আল্লাহ পাক বলে মা হুয়া শিফা ওয়া রাহমা, এই কোরআন হলো শিফার কিতাব। কত জ্বর আসে কিন্তু এই কোরআন দিয়ে শিফা পাওয়া যায় না, এই কোরআন দিয়ে ঔষধের কোনো কাম হয় না। নারে বুকানা, এই শেফা সেই শেফা নয়, এই শেফা এই রোগ মুক্তির কিতাব হলো সেই রোগ মুক্তির কিতাব। এই সমাজে হাজারো রোগ আছে, এই রোগটাকে ক্লিন হার্ট অপারেশন করে তুলে তুলে পরিষ্কার করতে পারবে একটা মাত্র হেদায়েতের কিতাব, সেই কিতাবের নাম হলো আল্লাহ 30 পারা কোরআন। একটু আওয়াজ দিয়া বলেন ভাই, কথা ঠিক কিনা? এই কিতাব শেফার কিতাব। ডাক্তারের কাছে রুগী গেছে, রুগী বলতেছে ডাক্তার সাহেব পড়ে যে খুব ব্যথা পাইছি, এ ব্যথা আর ভালো হয় না। ডাক্তার বলছে চিন্তার কোনো কারণ নাই, এমন টিউব মলম দেব ওই এক মলমে ব্যথা সেরে পার চলে যাবে। তা ঠিক আছে দেন মলম। মলম দিয়েছে, ডাক্তার বলছে পড়ে গেছেন যেখানে এ মলম মাখবেন সেখানে। ও যায় বট গাছের গোড়ায় মলম মালিশ করতে করতে মলম শেষ, বট গাছের গোড়া শিকড়ের চামড়াও শেষ, ওর হাতের অবস্থাও খারাপ। বেশ কিছুদিন পর ফিরে এসে বলছে ডাক্তার সাহেব আপনি একটা ভুয়া ডাক্তার। বলছে মানে? বলছে আপনি বললেন এক টিউবের মলম দিয়ে সব ভালো হয়ে যাবে, আমি মলম একটা ডলতে ডলতে শেষ করে ফেল দিলাম, ব্যথা তো ভালো হওয়া দূরের কথা, আমার ব্যথা আরো বেড়ে গেছে। ডাক্তার বলছে আসলে সত্যি বলে তো মলমটা মাখছো কোন জায়গায়? বলছে আপনি বলছেন যে জায়গায় পড়ে যায় ব্যথা পাইছো সেই জায়গায় মলম মাখবে, তা আমি তো বট গাছের গোড়ার শিকড়ের সাথে ওষুধ লেগে পড়ে যায় ব্যথা পাইছি, তাই বট গাছের শিকড়ে মাখছি। কথা কয় না? তা বট গাছের শিকড়ে কেউ মলম মাখলে কি পাগলা তোর রোগ ভালো হবে? এই কোরআনটা কেন নাজিল করেছে আল্লাহ? এই কোরআন দিয়ে তাবিজ করলে লাউ গাছে পোকা লাগে না, এই কোরআন দিয়ে তাবিজ করলে ঘরের উই পোকা থাকে না,
এই কোরআন দিয়ে তাবিজ করলে ডাব গাছে দোল লাগে না। আমরা মনে করছি মনে হয় কোরআন এই জন্য নাজিল করছে নাকি। অনেক মানুষ তো কোরআনকে এখন তাবিজের বই বানায় নিছে। ওই ঘরের ওই পোকা তাড়ানোর জন্য কোরআন নাজিল করা হয়নি, ডাব গাছের ইঁদুর তাড়াবার জন্য কোরআন নাজিল করা হয়নি, আর ঘরের ওই পোকা তাড়াবার জন্য কোরআন নাজিল করা হয়নি। এ কোরআন নাজিল করা হয়েছে সমাজ রাষ্ট্রের অন্ধকারাচ্ছন্ন দূর করে সমাজের প্রত্যেকটা মানুষকে আলোর পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আমিন বলে আমার দিকে তাকান, ইন্না মানে নিশ্চয়, আনজালনা ইলাইকাল কিতাব আপনার উপরে নাজিল করেছি কিতাব, বিল হক সত্য সহকারে। কি জন্য? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, সমাজ রাষ্ট্রের সব জায়গায় সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য কোরআনটা নাজিল করলাম। ইয়া বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন বললেন সমাজ রাষ্ট্রের সব জায়গায় সমাধান দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলাম। বাবাজি বলেন তো দেখি সব সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, একটু জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আপনার ইউনিয়ন কিভাবে আপনি চালাবেন, আপনার থানা আপনি কিভাবে চালাবেন, আপনার থানা আপনার জেলাটা কিভাবে চালাবেন, এরপর আপনার বিভাগ কিভাবে চালাবেন, সংসদ ভবন কিভাবে চালাবেন, সব সমস্যার সমাধান একটু আওয়াজ দিয়া বলেন আর একবার কোরআনে আছে না নাই? তাহলে সব সমস্যার সমাধান আপনারা বলেন দিতে পারে? সব সমস্যার সমাধান একটু আওয়াজ দিয়ে বলেন, সব সমস্যার সমাধান। ওই যে আইনুদ্দিন আল-আজাদ বলেছে, এক লাইন বলি, সঙ্গীত মনে হয়েছে বলবো একটু। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সঙ্গীত বললে কি গুনাহ হবে? মমতাজের ফাইটটা যায় গান বললে গুনাহ হবে না? তাই একটু সঙ্গীত যদি একটু এক লাইন বলি আপনাদের একটু ভালো লাগবে, গুনাহ তো হবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, আপনারা বলবেন শুধু ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এটুকুন একটু বলতে পারবেন না? একটু বলি 1 মিনিট, দেখেন ভালো লাগে কিনা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, 2 হাত দেবেন ঠিক না? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। এই কোরআন দিয়া সমাজে চললে সমাজে শান্তি হয়। বাস্তব একটা এক্সাম্পল দিয়ে তেলাওয়াতকৃত মূল আয়াতের ওয়াজটা শুরু করব, কষ্ট হবে আপনাদের। এবার দেখেন এই কোরআন যে সমাধানের কিতাব, এই কোরআন দিয়া সমাধান দিলে কিভাবে সমাধান পরিষ্কার হয়। বাবাজি এই আমার বাংলাদেশে কত সরকার আসলো, কত সরকার গেল, সব সরকাররাই চেষ্টা করেছিল এই বাংলাদেশ থেকে আমরা চোর মুক্ত করব। কি মুক্ত করব? কথা কয় না, কি মুক্ত করব? তাই তো মুজিবুর রহমান বলেছিল, এত লোকের এত কম্বল, আমারটা গেল কোথায়?
আর শেখ হাসিনার দুঃখ হলো আমার দেশের নেতারা এত চোর, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লোক যারা মারা গেছে ওই মরা লোকের কাফনের জন্য যদি সিট দিতাম ওরা পাঞ্জামে বানায় নেতারা গায়ে দিত, কিন্তু মরা লোকের কিসমতে কাফনের কাপড় জুটতো না। ঠিক কিনা বলে? এই চোর মুক্ত করার জন্য দেশের সব সরকার চেষ্টা করতে কম করেনি, কিন্তু আসলে অবশেষে রাত শেষে প্রমাণ হয়েছে ওরা মানবতার কথা বলতো ঠিকই, কিন্তু ওরাই মূলত মানবতা বিরোধী। কথা বলে ঠিক কিনা? এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মানবতার ধোঁয়া তুলে বিশ্বরা খাইতো চুষে, ওদের পিছে পিছে ঘুরতো যারা গোলামের বেশে। না, আপনাদের কাছে ওয়াজ কি হবে? আমার একটু আওয়াজ টাওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে আমার সাথে আপনার অর্ধেক সাউন্ড দিলেই তো আমি বাকিটা শেষ করতে পারি। মানবতার ধোঁয়া তুলে বিশ্বরা খাইতো চুষে, ওদের পিছে পিছে ঘুরতো যারা গোলামের বেশে। এক রশিতেই ঝুলবে তারাও, রেহাই দেওয়া হবে না। এক রশিতেই ঝুলবে তারাও, রেহাই দেওয়া হবে না। তাই তো ক্ষমা চাইলে ওরা ক্ষমা যেন পায় না, তাই তো ক্ষমা চাইলে ওরা ক্ষমা যেন পায় না। বিশ্ব আদালতে ওদের বিচার চাই জনতা, ওদের হাতে লুণ্ঠিত ছিল ইজ্জত মানবতা। কোটি জনতার দাবি বৃথা যেন যায় না, তাই তো ক্ষমা চাইলে ওরা ক্ষমা যেন পায় না, তাই তো ক্ষমা চাইলে ওরা ক্ষমা যেন পায় না। আজ কয় তারিখ? কথা কয় না, কয় তারিখ? 12টার পর কয় তারিখ? 13 তারিখে পাগলের সুখ মনে মনে আওয়ামী লীগের নাকি আবার লকডাউন ভূমিকা পালন করতে হবে। কথা কি বুঝছেন আমার? একটা আওয়ামী লীগ যদি এই লকডাউনের কর্মসূচি নিয়ে বাইরে কাল বের হয়, ওর খালি মনে করে রাখবেন এই আওয়ামী লীগের লোক, ওর ঠ্যাং ভেঙে ওর থানায় ঢুকাই দিবে। কথা বল ঠিক না? বহুত মাস্তানি করছে 15 বছর। তোদের ক্ষমতা তোরা দেখাইছিস, এখন আমাদের ক্ষমতা আমরা দেখাই। কথা বল ঠিক না? ওরা তো মাইক পাইলে বলতো কি জানেন? এই ভাই গ্রামের মাটি, আওয়ামী লীগের মাটি, এই ভাই গ্রামের এই জুনাইলের 1 ইঞ্চি মাটি কোন জামাত এবং বিএনপিকে ছেড়ে দেবে না। কথা কোন ঠিক কিনা? এইভাবে তারা বলতো না, কিন্তু আমরা কি বলতেছি? আরে ভাই, আপনি আওয়ামী লীগ করতেন, আপনার নেতা চোর ছিল, আপনার নেতার আশেপাশের ওরা 300 জন চোর ছিল, আপনার এই গ্রামের লোক আপনি ভালো ছিলেন। অনেক আওয়ামী লীগের লোক আছে নামাজ পড়ে। কথা কয় না? আরে ভাই কথা কর না। অনেক আওয়ামী লীগের লোক আছে তারা তসবিহ পড়ে, ইমানদার লোক। এখন আওয়ামী লীগ করতে এটা হলো তার অপরাধ। কথা কয় না? এখন আপনি আওয়ামী লীগ করেন, আপনার নেতারা চোর ছিল, প্রমাণ হয়েছে। আপনি অন্তত এখন দেশে ইসলামী বহু দল আছে, দেশে ইসলামী বহু দল আছে, যে কোনো দলের এক লিডারের কাছে যায় বলেন যে ভাই আমি এতদিন চলাফেরা যাই করছি, আমার ভুল হয়েছে, আমি তওবা করে খাঁটি ইমানদার হতে চাই। তাহলে তো আপনার পিঠও আছে, পেটও আছে। কথা বলেন, আপনি তওবা করেন না কেন? তওবা করে আপনি খালি কোনো পীর সাহেবের কাছে যান, অথবা জামাত ইসলামের যারা দায়িত্বে আছে, এরপরে আপনার হইল মামুনুল হকের এটা কি খেলাফত মজলিস আছে, এরপর ইসলামী আন্দোলন আছে, যে কোনো আপনি একটা সংগঠনের কাছে যান আর যা বলেন যে হুজুর এতদিন যা ভুল করছি তো করছি, আমার তো এখন মরার কথা স্মরণ হয়েছে, আমার তো মরাই লাগবে, আমি এখন তওবা টওবা করে আমি আর কোনো রাজনীতির সাথে নাই, যদি আপনারা ইসলামী দলে রাখেন, ছায়া টায়া দেন, তাহলে আমি আপনাদের সাথে আছি। কষ্ট পাইলেন? আসল কথা মনে যেটুকুন পড়ছে বললাম, তাতে রাগ করলে আমার কিছু করার নাই। আতা আওয়ামী লীগের ভাইদের জন্য একটু সহজ হইল, পরামর্শ দিলাম। ভাইরা আমার, বাবাজিরা আমার,
কাম টু মাই পয়েন্ট, বলছিলাম সমাজ রাষ্ট্রের সমাধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছে। এই কোরআন দিয়ে চোর মুক্ত করার জন্য, যে কথাটা বলার জন্য এতদূর আসলাম। সব সরকাররা চোর মুক্ত করতে চেয়েছিল, কিন্তু চোর মুক্ত হয় নাই। অবশেষে দেখা গেছে প্রধানমন্ত্রীর পিয়ন যিনি 400 কোটি টাকা চুরি করে লোপাট করেছে, তিনি। দুই হাত তুলে বলেন ঠিক না বেটে? ওই চোর মুক্ত করার জন্য আল্লাহর এই 30 পারা কোরআনটাকে যদি পার্লামেন্টে বসাতে পারতেন, সংসদে যদি আল্লাহর কোরআনটাকে পাঠাতে পারতেন, এই কোরআন দেখে দেখে বিচার করা হতো। কোরআনে বলেন তো চোরের সমাধান আছে না নাই? ইউটিউবে আমার ওয়াজটা রেকর্ড হয়ে আছে, ক্যাসেট হয়ে আছে। 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল সাতক্ষীরার মাঠে আমি প্রথম দিনের বক্তা ওয়াজ করছিলাম এই চোরের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে। এই ওয়াজটা করার সাথে সাথেই সভাপতি যিনি অত্যন্ত রাগ হয়ে গেল, তিনি সভাপতি তুমুল গন্ডগোল লাগায় দিবে। কমিটির ছেলেরা বলছে ওর সভাপতি রাখে কিনা, তাই দেখতেছি ওর সভাপতি বাতিল হয়ে গেল। এই তো কয়েকদিন আগে স্বৈরাচার শেখ হাসিনা পলানোর পরে আমি আপনার ওই কুদ্দুস এমপির বাড়ির কাছে গুরুদাসপুরে ওয়াজ করতে গেলাম, যখন স্বৈরাচারের আমলের সেই কঠিন দালাল ছিল সে, আমার পাশেই বসা মাহফিলের সভাপতি। ও বলছে তোমার এরকম ওয়াজ করতে শিখাইলো কিনা? আমি বলতাম আপনার থেকে কি শিখে টিকে আমার ওয়াজ করতে হবে না? আপনি কি ভুলভাল বক্তব্য দেন। এমনকি কুদ্দুস এমপি নিজেও আমার মাইক ঠেলে ফেলে দিয়ে বলছিল ওই ভুলভাল ওয়াজ আপনি পাইছেন কোথায়? কথা কি বলছেন আমার? আল্লাহ রাব্বুল আলামিন চোর নির্মূল করার জন্য কোরআনুল কারীমের একটা বিধান দিয়েছে। সূরা মাইদা আয়াত নাম্বার 38 আল্লাহ রাব্বুল আলামিন বলে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বলে পৃথিবীর মানুষ তোমরা শোনো, চোর হোক আর সুন্নি হোক, ধরা খাবে যখন কোপ মেরে হাত কেটে দেওয়া লাগবে, তখন কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন কথা কার? আল্লাহ বলছে চোর হোক আর সুন্নি হোক, ধরা খাবে যখন কোপ মেরে ওর হাত কাটা লাগবে তখন। আর বাংলাদেশের দণ্ডবিধির আইন বলছে চোর হোক আর সুন্নি হোক, ধরা খাবে যখন সাথে কিছু টাকা জরিমানা করবে আর 3 মাস জেলে ভরবে। সাথে কিছু জরিমানা, 3 মাস জেল দিয়া কত চোর জেলখানায় ঢুকলো। চোররা তো ভালো হয় নাই, বরঞ্চ শেষরা চোররা চুরি করে জেলখানায় ঢুকে ডাকাতের ফুল প্রশিক্ষণ নিয়ে বাইরে এসেছে। একটু আওয়াজ দিয়া বলেন ভাই কথা ঠিক কিনা? শেষরা চোর চুরি করে জেলখানায় গেছে, যখন ডাকাতের সর্দারের সাথে দেখা হয়েছে, তখন ডাকাতের সর্দার নতুন চোরকে দেখেই বুঝতে পারছে আমি যে কাজের কাজী, এই শালা ঠিক সেই কাজের নায়ক আছে। ডাক দেয়া বলছে, কাম হিয়ার, এদিকে আয়, তোর হিস্ট্রি বল, কেমনে ধরা পড়লি? বলছে আর বলবেন না গুরু, নরম করবো। আচ্ছা ঠিক আছে, আরে ভাই অসুবিধা নেই, আল্লাহ ভরসা। ঘটনা হইল, অকল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম। আমার খেপাস না, ওয়াজ করতে বসে খেপাস না তো 14 গোষ্ঠী উদ্ধার করে ফেল দেব। ওয়াজ শুনতে ভালো লাগলে শোনো, না শুনলে চুপচাপ বাড়ি চলে যাও। কি আপনার কথা কন নাকি? এখানে আমরা কি সব মেয়ে লোক ওয়াজ করতেছি নাকি? ওয়াজ শোনেন, যদি আপনার পছন্দ না হয় তা আবু জাহেলের মতো আপনি কানে হাত দিয়ে বাড়ি চলে যান। আপনার তো চুলকাই কে, কোনো চুলকানি যাবে না। এখানে দল মত নির্বিশেষে এটা 92% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? 92% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে কোরআন বিদ্রোহী, আল্লাহ বিদ্রোহী নাস্তিকরা, তারা সুযোগ্য বাবার সন্তান হতে পারে না। এই আল্লাহর এই কোরআন
বাংলাদেশে 92% মুসলমান এদেশে বাস করে। এদেশের মানুষ সকালে ফজরের আজান শুনে ঘুম থেকে বের হয়ে উঠে তারা কাজে যায়, এরপরে এশার নামাজের আজান শুনে তারা নামাজ পড়ে ঘুমিয়ে যায়। এদেশে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা, হিসাব কিতাব করে দেখেন একটাও বৈধ বাপের সন্তান নয় তারা। যার গায়ে লাগবে বুঝবেন আমার ভেজাল আছে, অতএব গায়েটে লাগার দরকার নাই, যার যার মনে জায়গা বুঝে ঠান্ডা হয়ে যাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআন নাজিল করেছি সমাধানের জন্য, চোর মুক্ত করার জন্য। তাহলে এবার চোররা কি আমার, ওই দেখেন খেপছে কারা, চোর যারা তারা। আমি চোরের বিরুদ্ধে ওয়াজ করছি, আমি তোর বিরুদ্ধে ওয়াজ করতেছি। চোর যারা এখন, ওই চোররা তো আমার বিরুদ্ধে খেপছে। আমি যদি সুদ খোরের ওয়াজ করি, আচ্ছা সুদ খাওয়া হালাল না হারাম? কথা কয় না, সুদ খাওয়া হালাল না হারাম? যদি আমি সুদের ওয়াজ করি তাহলে সুদখোর যারা তারা তো রাগ হবে, তাহলে আমরা সুদ খাবো না, তওবা করে ভালো হয়ে যাই। চুরি আগে করলে এখন আর করবো না, ভালো হয়ে যায়। এরকম একটা নিয়ত করেন, আমলের নিয়ত করেন। ওই চোরের কথা বলছিলাম, শেষরা চোর চুরি করে জেলখানায় ঢুকলো, ডাকাতের প্রশিক্ষণ নিয়ে বাইরে বের হয়ে আসলো। অথচ আল্লাহর কোরআনের বিধান যদি সূরা মাইদার ৩৮ নম্বর আয়াত যদি জজ কোর্ট সুপ্রিম কোর্টের সামনে ৯২% মুসলমানের দেশে যদি লটকানো থাকতো, আল্লাহ পাক বলতো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর হলে ধরা পড়ছে, এবার ওর হাত কাটো। আপনারা কি চান না 2024 সালে যারা বড় বড় চোর ধরা খেয়েছে তাদের হাত কাটা যাক? কথা বলা চান না? আপনারা চান না? দেশের এত টাকা চুরি করলো তাও একটা কোরআনের বিচার প্রতিষ্ঠিত, এটা আপনারা চান না? একটা চোরের হাত কাটা পড়বে আল্লাহর কোরআনের বিধান দিয়া। নাটোর জজ কোর্ট সুপ্রিম কোর্টের সামনে যদি সূরা মাইদার ৩৮ নম্বর আয়াত যদি লটকানো থাকতো, আর একটা বড় চোরের যদি হাত কাটার ঘোষণা দেওয়া হতো, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত ইঞ্চি ইঞ্চি মাটিতে ওই চোরেরা তওবা পড়ে ভালো হয়ে যেত। ওরে বাবা, চুরি করলে এখন হাত কেটে দেওয়া হচ্ছে, আজ থেকে তওবা করলাম, আর হাতও হারাতে চাই না, আর চুরিও করব না। এই হচ্ছে আল্লাহর কোরআনের শিফা। কি ওয়াজ মনে আছে? এই হচ্ছে আল্লাহর কোরআনের শিফা। এই রোগ মুক্তি করতে চান, এই কোরআনকে জায়গা মতো বসায় দেন, আপনার রোগ মুক্ত হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আসল ওয়াজ তো করা হলো না। সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। খুব ভালো করে শুনেন, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে যাহা, মানুষের কাছে প্রচার করেন তাহা। একটু খুব ভালো করে আমার সাথে একটু উত্তর দেন। রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে যাহা, মানুষের কাছে প্রচার করেন তাহা। কথাটা কার? রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে কি? আমি কি কোরআন হাদিসের বাইরে বলতেছি? রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে কোরআন, প্রচার করেন রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে যাহা তাহা। রবের পক্ষ থেকে নাজিল করা হলো বিশ্ববিখ্যাত নির্ভেজাল যোগ্য কিতাব 30 পারা নূর নামক কোরআন। এবার নবীজি আবার মানুষের কাছে প্রচার করতে গেলেন, পৃথিবীর মানুষ রে, লাতুজা হবল সরস্বতী আফ্রোজতি, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, বাপের পূজা, দাদার পূজা, সব পূজা ছেড়ে দিয়া এক আল্লাহর উপর ঈমান আনো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। ওরা বলে মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা কও, ওই আল্লাহর কি পরিচয় আছে নাকি? ওই আল্লাহকে দেখা যায় নাকি? আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাযিল করলেন, নবী গো, ওই যে যারা আমাকে দেখতে চায়, যারা আমার প্রমাণ নিতে চায়, আমি আমার প্রমাণটা দিয়ে দিলাম, ওদের সামনে দেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা ইখলাসটা নাযিল করলেন। নবী ডাক দিয়া বললেন, কাফেরেরা রে, তোদের জন্য আল্লাহ রাব্বুল আমিন তার পরিচয়টা দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলে কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান
আল্লাহ রাব্বুল আমিন তার পরিচয়টা দিয়ে দিলেন। বাবাজি, এবার নবী বললেন, আমার আল্লাহ সেই আল্লাহ, তোমরা যে আল্লাহর কথা জানতে চাও, আমার আল্লাহ সেই আল্লাহ। আমার আল্লাহ এক অদ্বিতীয়। আমার আল্লাহ এই যে আকাশ দেখো, জমিন দেখো, যা কিছু দেখতে পাও, এই সব কিছু আমার আল্লাহর একক নিয়ন্ত্রণে চলে, দ্বিতীয় কোনো ভাগীদার অংশীদার নাই। আমার আল্লাহ সেই আল্লাহ। আমার আল্লাহকে পৃথিবীর কোনো মানুষ জন্ম দেয় নাই। আমার আল্লাহ সেই আল্লাহ। আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে জন্ম দেয় নাই। আমার আল্লাহ সেই আল্লাহ। এই পৃথিবীর সব কীট পতঙ্গ, পশু পাখি, মাখলুকগুলা আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই, কিন্তু আমার আল্লাহ কারো কাছে ভিক্ষা চায় না। ওরা বলে প্রমাণ পাইছি কিন্তু না দেখলে হবে না। কি কয়? প্রমাণ পাইছি কিন্তু না দেখলে আমরা ঈমান আনবো না। ওয়াজ তো আরেক দিকে যাবে, আরো 3-4 ঘন্টা সময় পার হয়ে যাবে। যাই হোক, ওরা বলছে না দেখলে হয় না, আর না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। না দেখে বিশ্বাস করার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করলো তারা হলো ঈমানদার। ইয়া বন্ধু, আল্লাহর নবী এবার যখন তাদেরকে বলল আল্লাহকে না দেখি বিশ্বাস করা লাগবে, ওরা বলল না দেখে আমরা বিশ্বাস করব না। এরপরে নবী আমার চলে গেল, ওয়াজটা ভিন্ন দিকে নেব না, খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা, আর মাত্র কয়েকটা মিনিট আমার সময় আছে। ওরা গোল টেবিলে মিটিং করলো, তাহলে এবার কি করা যায়? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেই জান্নাতের কথা কয়, আসলেও জান্নাত ঠিকই আছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে জাহান্নামের ভয় দেখায়, আসলে এই জাহান্নামও ঠিকই আছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে আল্লাহর কথা কয়, আল্লাহও ঠিকই আছে। কিন্তু আমরা ক্ষমতা টিকানোর জন্য, সিয়ার টিকানোর জন্য যদিও মোহাম্মদের কথা অস্বীকার করতেছি, কিন্তু মোহাম্মদের কথা তো ঠিকই আছে। আসলে এবার কি করা যায়? এবার ডাক দেয়া বলছে, তাহলে একটা বুদ্ধি আছে। নেতারা বুদ্ধি করতেছে কি, ওরা সবাই মিলে গোল টেবিলে বসে ওরা চিন্তা করতে, চল যাই আমরা নবী মোহাম্মদের কাছেই যাই। কি জন্য? বলে মোহাম্মদের কাছে যাব, মোহাম্মদের সাথে একটু মত বিনিময় করব, ভাগে যোগে চালাই। কি যোগে? কথা বলে কি যোগে? ভাগে যোগে চালাই। এই ভাগে যোগে চালানোর জন্য তারা একটা সিদ্ধান্ত করলো, আমরা মোহাম্মদের কাছে যাব আর মোহাম্মদকে বলবো, মোহাম্মদ বেটা সামনে কয়দিন পরে নির্বাচন, দেশের পরিস্থিতি খুব খারাপ, এখন গন্ডগোল ফেসাদ করা যাবে না। এখন গন্ডগোল করবে যারা, দেশের জনগণের কাছে কালার হবে তারা, নির্বাচনে তো ভোট পাওয়া যাবে না। অতএব আমরা দুইজন মিলে ভাগে যোগে চালাই। বলে ভাগে যোগে কেমন? বলে তোমার ধর্ম আমরা মানবো 2 মাস, আমাদের ধর্ম তোমরা মানবে 2 মাস। তোমাদের আল্লাহর ঘর ওইখানায় কাবার ভিতরে আমরা ইবাদত করব 1 সপ্তাহ, আর আমাদের মন্দিরে তোমরা পূজা দিবা 1 সপ্তাহ। কথা কি বুঝতেছেন আমার? এইভাবে ভাগে যোগে চালাই। এরকম একটা সিদ্ধান্ত নিয়ে তারা যাচ্ছিল নবীর কাছে। নবীর কাছে ডাক দিয়ে বলল, মোহাম্মদ এইরকম করলে বিষয়টা কেমন হয়? আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল কাফিরুনটা নাজিল করলেন। নবী গো, এই পৃথিবীর মানুষগুলা ওরা বড় ভক্করবাজ, ওরা বড় ঠক্করবাজ, ওরা ধান্দায় বান্দা খুঁজতেছে। আপনি নবীর সাথে ওরা আতাত করতে আসছে। আপনার রবের ইবাদত ওরা করবে 3 মাস, আর আপনি ওদের ভগবানের ইবাদত করবেন 3 মাস। না না, হতে পারে না। আমি আল্লাহ পাক আয়াত নাজিল করলাম, ওদের জানা দেন। আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেন। একটু জবান যদি ভালো থাকে একটু জবান খুলে তেলাওয়াত করেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। এই যে সূরাটা আল্লাহ নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী গো আপনি ওদের জানায় দেন, দেখো আমি যেই রবের ইবাদত করি তোমরা তো তার ইবাদত করো না। তোমরা মন্দিরে যাও, তোমরা মন্দিরে মূর্তির সামনে দাঁড়ায় বলো অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস সংশয়ং কেশনা আহমদ মোহাম্মদ বৌদ্ধ ভগবান বৌদ্ধং শরণাং গচ্ছামি ওং শান্তি বং শান্তি বং শান্তি। কিন্তু আমি রবের ইবাদত করি আর তোমরা আরেক ভগবানের ইবাদত করো। আমি যার ইবাদত করি তোমরা তো তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি না। আন্দাজে ইসলামের ভিতরে গোদামিল দিতে শোনা, আন্দাজে ইসলামের ভিতরে ভাগাভাগি করতে শোনা। ইসলাম মানলে অর্ধেক না পুরাটা? একটু আওয়াজ দিয়ে বলেন অর্ধেক না পুরাটা? আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে দাখিল করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে পড়ো। তুমি অর্ধেক মানবে সুবিধাবাদ জিন্দাবাদ, যেগুলো ইসলামের জিনিস তোমার পছন্দ হয় সেইগুলা তুমি মানবা, আর যে নিয়মগুলা তোমার পছন্দ হয় না ওই নিয়মের কথা বললে তুমি রাগ হবা, তাহলে তো ইসলামে হওয়া গেল না। কথা কয় না, কথা কয় না ভাই। অর্ধেক মানে অর্ধেক মানে না, তাহলে কি হয়? আপনি মিষ্টি খাবেন, খেয়ে ফেলবেন। যদি আপনার ডায়াবেটিক্সের সমস্যা থাকে তাহলে বলেন আমি মিষ্টি খাবো না, কিন্তু আপনি মুখের ভিতরে নিয়ে হা করে থাকবেন, তাহলে কি হবে? কথা কেন হবে? আপনি মিষ্টি খাইলে মিষ্টির পক্ষে, না খাইলে মিষ্টির বিপক্ষে, তাই বলে আপনি খাইতেও চাবেন আবার চাবেনও না, তাইলে কেমন হয়? নুঙ্গি আপনি পরবেন না, পরেন না, আপনি নুঙ্গির বিপক্ষের লোক। আবার নুঙ্গি পরবেন, চিন্তা করতেছেন নুঙ্গি অর্ধেক এরম নিয়ে দাঁড়ায় থাকে, তাহলে হাঁটু পর্যন্ত তুলি আপনি দাঁড়ায় থাকবেন, তাহলে কি হবে? কথা কেন হবে? নুঙ্গি না পড়লে নুঙ্গির বিপক্ষে, আর নুঙ্গি পড়লে পুরাটাই পরা লাগবে। মিষ্টি খাবেন না, মিষ্টির বিপক্ষে। মিষ্টি খাইলে আপনার পুরাটাই খাওয়া লাগবে। কথা কয় না, কথা কয় না বাঙালি, কথা কয় না ভাই। আপনি কোরআন মানবেন পুরাটা, মানবেন না আপনি বিপক্ষে, আপনি অর্ধেক মানবেন। ও সুবিধাবাদ জিন্দাবাদ। আমি উচিত কথা কইতে আমার উপর রাগ হয়ে যায় তোমার। আল্লাহ রাব্বুল আমিন বলে যারা ইসলামের অর্ধেক মানে আর অর্ধেক মানে না, তারা কোশ্চিন কালে প্রকৃত পর্যায়ের ইমানদার হতে পারে না, তারা মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী গো এই পৃথিবীতে যে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, এই কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, একটু হাত উঁচু করে বলেন কয়টা আয়াত? একটা আয়াত, একটা বিধানকে যদি অস্বীকার করে ও বিনা দলিলে কাফের হয়ে যাবে। ওর আর কাফের বানানোর জন্য দ্বিতীয় ফতোয়ার দরকার হবে না। ইমান ইমান করো মানুষ, ইমান ইমান করো মানুষ, ইমান কি তোর এতই সোজা? সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? শোনো মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, চন্দ্র ফাটিত যার ইঙ্গিতে আসমান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দোস্ত মায়ে। আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? নিজেকে মুসলমান বলে দাবি করি, এ বন্ধু নিজেকে মুসলমান বলে দাবি করেন, কিন্তু মুসলমানের কয়টা নিয়ম আপনি মানেন? নিজেকে ইমানদার বলে দাবি করেন, নিজের ইমানদার হিসাবে আপনি নিজের ইমান রক্ষা করার জন্য কয়টা নবীর সুন্নাত মানেন? এ বন্ধু যদি ইমানদার হতে চায় আল্লাহর কোরআন বলেন তো অর্ধেক মানা লাগবে না, পুরাটা। তাহলে পুরাটা কোরআন শরীফ যদি আমরা মানি